দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে চালের বাড়তি দর। মজুত আর দাম কমাতে আমদানির অনুমতি দেওয়া হলো, তাতে সাড়া মেলেনি খুব একটা। যেখানে বড় বাধা হিসেবে ডলারের বাড়তি দর ও মুনাফা না হওয়াকে দুষছেন ব্যবসায়ীরা। মইনুল হাসানের প্রতিবেদন। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন 5 মিনিটেই পরিষ্কার। প্রায় 1.5 বছর ধরে ঊর্ধ্বমুখী চালের বাজার। টিসিবির হিসাবে বছর ব্যবধানে সবচেয়ে বেশি 14% বেড়েছে সরু চালের দাম। নাজির শাইলে 13 আর মোটা চালের ক্ষেত্রে সেই হার 5%। দাম নিয়ন্ত্রণ ও মজুত বাড়াতে গেল নভেম্বরে 292 প্রতিষ্ঠানকে প্রায় 17 লাখ টন চাল আমদানির অনুমতি দেয় খাদ্য মন্ত্রণালয়। কিন্তু কয়েক দফা সময় বাড়ানো হলেও কাঙ্ক্ষিত সাড়া দিচ্ছেন না আমদানিকারকরা। ফলে এই সময়ে দেশে এসেছে মাত্র 2.5 লাখ টনের কিছু বেশি। মূলত ডলারের বাড়তি দর ও ঋণপত্র খোলার জটিলতাকে বড় বাধা হিসেবে দেখছেন আমদানিকারকরা। 500 টনের এলসি করলে $2,50,000 লাগে। তো $2,50,000 ক্ষেত্রে দেখা গেল 1.5 টাকা করে যদি আমরা বেশি দিই, প্রায় 3-4 লাখ টাকা আমার একটা এলসির উপরে বেশি নিতে হচ্ছে। তো এরকম বেশ কিছু এলসিতে আমি নিজেও ধরা খাইছি। ইন্ডিয়ান বাজারেও আজকে চাউল কিনতে গেলে আমাদের প্রায় $500 মতন কিনতে হয়, আর হাই কোয়ালিটি চাউল কিনতে গেলে প্রায় $520 থেকে $30 মতন এরকম কিনতে হয়, যার কারণে বর্তমানে এখানে নিয়ে আসে আমাদের ইয়াগান। শুধু বেসরকারি নয়, সরকারি পর্যায়েও আমদানিতে গতি নেই খুব একটা। এদিকে রাজধানীর চালের বড় আড়ত বাবুবাজারে মানভেদে পাইকারিতে প্রতি কেজি দেশীয় সরু চাল বিক্রি হচ্ছে 78 টাকা পর্যন্ত, আর আমদানি করা ভারতীয় নাজির বিক্রি হচ্ছে 71 টাকায়। খুচরা পর্যায়ে যা কিনতে হচ্ছে 75 টাকার উপরে। ব্যবসায়ীরা বলছেন মৌসুম শেষ হওয়ায় দাম কিছুটা বেশি। বাজারটা একটু বর্তমান শিথিল আছে আমদানি হওয়াতে। আমদানি যদি না হইতো কেজিতে আরম্ভ করেন 10টা-15টা বেজতো বাজার। সামনে তো বেশি একটা সময় নাই, 1 মাস, ঈদের পরে আপনার নতুন নামবে, বুঝছেন? সেই কারণে ব্যবসায়ীরা প্রচুর পরিমাণ আনতেছে না। বৈশাখে নতুন চাল উঠলে দাম কমে সাধারণত, এটা জানি আর কি। নতুন ধানটা উঠলে দাম কমে। দেশে বছরে চালের চাহিদা 3.5 কোটি থেকে 4 কোটি টন, যার সিংহভাগের যোগান আসে দেশীয় উৎস থেকে। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।